আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আমার এমআরএম কিচেনে। সো আমি আজকে গরুর মাংস রান্না করব। তো অনেকগুলো আছে, সো কিছু ফ্রিজে রাখলাম, এখন কিছু রান্না করব। সো আমি এগুলো কেটে নিব। তো কিভাবে রান্না করব আজকে সেটাই দেখাবো, রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। তো দেখতে থাকুন। তো গাইজ আমি রান্না করার জন্য আমি সব কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে তেজপাতা, আমি কিছু শাহি জিরা নিয়েছি, অ্যান্ড হচ্ছে এলাচ, অ্যান্ড হচ্ছে দারচিনি। তো এখানে কিছু আলু নিয়েছি, এগুলো আমি মানে আস্ত রেখেছি, ফিস করি না, কিছু ফিস করেছি। অ্যান্ড এই জিরাগুলো নিয়েছি মাংসটা হয়ে যাওয়ার পরে আমি তেলে উপরে দেওয়ার জন্য। অ্যান্ড হচ্ছে অনিয়ন, পেঁয়াজ নিয়েছি চপিং করে। অ্যান্ড হচ্ছে এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা নিয়েছি ছিল। তারপর তাজা তাজা দিলে যে একটা। সো মেইন পার্টে আসছি। তো আমি রাঁধুনি সকল মশলা আমার ঘরে রাখি। তো আমি এখানে মশলার সাথে একটা ফালুদার প্যাকেট নিয়ে নিয়েছি। তো আমি এখানে আমি আজকে গরুর মাংস মশলাটা দিয়ে রান্না করব। তো এটা আমি এখানে নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। তো আমি গরুর মাংস হাতে মেখে বসাতেই পছন্দ করি। তো এখন আমি সব কিছুকে একসাথে হাতে মেখে ফেলবো একসাথে করে। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। তো আমি এখানে এক এক করে মানে সকল মশলা দিব। তো আমি আগে এখানে বিফটা নিয়ে নিই। তো এই যে আমি এখানে এটা নিয়ে নিয়েছি মাংস, আমি এখানে এখন সকল মশলা অ্যাড করব। তো আমি ফার্স্টে দিয়ে দিব হচ্ছে এখানে আদা রসুন বাটা, বেশি করে আদা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে, আদা বাটা। অ্যান্ড দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা, দিয়ে দিব হচ্ছে 2 চামচের আর একটু বেশি দিব, এখানে প্রায় 2.5 চামচের মতো হবে। সো আমি এটা দিয়ে দিলাম। আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, উঁচু করে 1 চামচ। এই হলুদগুলো কিন্তু অনেক কড়া। তারপর আরেকটু দিয়ে দিব আমি এখানে, যেহেতু আলুটা দিব। সো আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 চামচের মতো। এখন দিয়ে দেবো হচ্ছে লাল মরিচের গুঁড়া। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, এটা একবারে ভালো। সো হলুদ মরিচ দুটোই অনেক ভালো। তো এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। সো আমি এখানে কোনো কাঁচা মরিচ দিব না, কারণ আমি শুধু চাচ্ছি শুকনো মরিচ দিয়ে রান্না করতে। সো দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। এখন দিব বাসমত মশলা, অল্প একটু দিয়ে দিলাম, যেহেতু প্যাকেটের মশলা দিব অল্প একটু দিলাম বাসমত মশলার গুঁড়া। এখন এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দেবো সরিষার তেল, হরিণ, যেটা হরিণ অলওয়েজ আমি এটা খাই, হরিণটা দিয়ে দেব। এখন দিয়ে দেবো হচ্ছে সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি আমি এখানে। সয়াবিন তেল দিলাম। আমি এখন এগুলো সব কিছু একসাথে মেখে নিব। আমি এখন এগুলো ভালো করে সব কিছু একসাথে মেখে নিব। রাঁধুনি মশলাটা একটু পরে দিয়ে দেবো, যখন এটা চুলা অন করে দিব তখন। তাহলে এটা মাখা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখানে এখন তেমন একটা পানি দিব না, আমি জাস্ট আমার হাত ধোয়া পানিটা এখানে দিয়ে দিচ্ছি একটু। এখন দিয়ে দেবো হচ্ছে শুকনো উপকরণগুলা, এই যে এগুলো এখন সব দিয়ে দেবো এখানে। আমি চুলাটা অন করে দিয়েছি, এখন আমি এটা ভালো করে একটু নেড়ে। এখন আমি এখানে মশলাটা দিব। আমি এখন এখানে এটা নিয়ে নিব বেশি করে। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মশলাগুলো এখন দিয়ে দিব এখানে, গুলে নিব এগুলোকে। এভাবে আপনারা দিয়ে দেখবেন মশলার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এই যে আমি এখন এখানে এগুলো দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন এটা হয়ে নিক, একটু কষানো হয়ে যাক, তারপরে এখানে আমি পানি দিব, গরম পানি দিব। এখন নেড়ে দিব।
নিচে পানি গরমে দিয়েছি, পানিটাও গরম হয়ে নিই, তারপর এখানে দিয়ে দিব। তো এটাকে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিট পরে। তো এখন এই যে পানিটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে পানিগুলো দিয়ে দিব। পানিগুলো অনেকক্ষণ ধরে গরম হয়েছে, এটা তো অনেক বলক আসছিল। তো আমি এখন এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। পানিটাকে কিন্তু অনেক গরম করতে হবে, তো তাহলে তাড়াতাড়ি মাংসগুলা এখানে গোল আসবে, বিফগুলা। তো ওই জন্য বেশি গরম পানি দিতে হবে এখানে। তো আমি এখন এগুলোকে চারদিক থেকে ঘুরিয়ে নেড়ে দিব। তো অনেকক্ষণ হওয়ার পর আমি ঢাকনাটা একটু সরিয়ে দিলাম, তো একটু হয়ে নিই। তো এখন আমি এখানে আলুটা একটু পরে দিব, এটা আর একটু হয়ে নিই, তারপর দিব। এখন আমি এখানে আলু দিয়ে দিব, যেহেতু গোটা গোটা হতে লেট হবে। গাইজ, আমি এখানে জিরাগুলোকে টেলে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিব। তো আমি এখানে জিরাগুলো দিয়ে দিব। তো এটা যেহেতু সাদা রুটি দিয়ে খাবো আর আলু আছে, বসে যাবে, সমস্যা না। আর একটু তো ঝোল রাখতেই হবে, যেহেতু রুটি দিয়ে খাবো। আর হচ্ছে বিফগুলা সকাল সকাল এনেছে, তো অনেক তাজা ছিল, তাই তেমন একটা সময় নেই। তারপরে আমি যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি আপনাদেরকে। তো একবার আলুগুলো অনেক সুন্দরভাবে গলে গিয়েছে এবং বিফগুলো অনেক সুন্দরভাবে গলে গিয়েছে এখানে। তো কার কার রেসিপিটি ভালো লাগছে প্লিজ আমাকে আপনারা জানাবেন কমেন্টস করে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়াটা। তো আমি বেশি ভিডিওটা লং করব না, এমনিতে অনেক লং হয়ে গেছে আমি জানি। তো জিরার গুঁড়া বেশিরভাগ সময় চেষ্টা করবেন বিফের মধ্যে জিরার গুঁড়া এইভাবে দেওয়ার জন্য, তাহলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগবে, অ্যারোমাটা অনেক সুন্দর আসে। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তো আমার এখানে রান্নাটা শেষ হয়ে আসছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আপনারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। তো কার কার কাছে কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।